আসসালামু আলাইকুম আমার ভাইয়া আপুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনার ভিডিও দেখে আপনার ভালো লাগবে। তো আজকে আমার ভাগিনার গায়ে হলুদ। তো ভিডিওটা কিন্তু বৃহস্পতিবার রাতেই করা হয়েছিল। ঠান্ডা আমার গলাটা বয়ে গেছিলো, তো সেই কারণে ভিডিও আপলোড করতে পারিনি। সাংবাদিক আসো 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 শোনো আসো 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 তুমি বিসি যাও গেটের সামনে দিবি বা আয় আয় তুমি আয় তুমি আয় আয় তিরিজান সরো আয় জামাই জামাই এই আমার বান্ধবী ঠিক আছে আর জামাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। আর ওরকম কোনো আয়োজন করি নেই, ছোটোখাটো একটু আয়োজন করেছি আমরা নিজেরাই। সালাম একবার দিচ্ছে তো কেউ শুনতে পারে না, তো আবার সালাম দিচ্ছে। প্রথমেই আমার বড় আপু আর বড় দুলাভাই আসলো, মানে আমার ভাগিনার আব্বু আম্মু আসলো, ওর ছোট ভাই, ওরা চারজন মিলিয়ে গায়ে হলুদ দিবে প্রথম। ওরা মা ছেলে বাবারে মানে এত ফ্রি, ওরা সব কিছু সব কথাই সব বাবা মাকে শেয়ার করে, সেই কারণে ভালো লাগে। অন্য অন্য ছেলেমেয়েরা তো বাবা মার সাথে কিছু শেয়ারই করতে চায় না, সব কিছু রাস্তায় কী হলো না হলো সব কিছু শেয়ার করে। তো এখন আসলো আমার বাবা, মানে আমার ভাগিনার নানা নানি। মুস্কান আর নানার কোলে বসেছে। তা আমাদের সবাইকে ডাকতেছে যে তোমরাও আসো, আমরা বলতেছি যে না আপনারা দিয়ে আসেন, পরে আমরা যাচ্ছি। আর আমার মনটা খুবই খারাপ, কারণ একা একা যাব, আপনাদের ভাইয়া নাই। খুবই সব নাতিনদেরকে নিয়ে নানা বসলো গায়ে হলুদ দেওয়ার জন্য বড় নাতিনের। আল্লাহর কাছে দোয়া করি আমার বাবা যেন সব নাতিনের এরকম বিয়ে গায়ে হলুদ খেতে পারে, সবাইকে এরকম দোয়া করতে পারে। আপনারা দোয়া করবেন বাবার জন্য, কারণ আমার বাবা ছাড়া আমাদের কেউ নেই। যে বলে বাবা মা থাকলে বলে আত্মীয় স্বজনের অভাব হয় না, তো আমাদের মা মারা গেছে, তো সেই কারণে আমার বাবার বাড়ি আত্মীয়, মায়ের বাড়ি আত্মীয়, কার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। আর আমার বাবা রাগ করে আর কি ওই গ্রামে যায় না, যে বলতেছে যে এখানে আমার ফ্যামিলি যে করতে, মানে অনেক ঝামেলা হয়েছে আমাদের ফ্যামিলিতে, আমার বাবার পরিবার নিয়ে, আমাদের পরিবার নিয়ে। তো আমার মা মরার পরে আমরা আর গ্রামে যাই নেই। আমার মা মারা গেছে প্রায় অনেক বছর হয়ে গেছে, 27-28 বছর বয়স হয়ে গেছে, তো আমরা ওখানে যাই নেই। তো সেই কারণে ওরকম কোনো সম্পর্ক নেই। আত্মীয় স্বজন এখন আসে, কারণ আমাদের কথা যখন বিপদের সময় আত্মীয় স্বজন পায় নাই, এখন আর আমাদের আত্মীয় স্বজনের দরকার নেই, কারণ এখন আমরা বড় হয়ে গেছি। ছোটোকালে আমরা আমাদের পাশে কাউকেই পাইনি। তো আমার বাবা আমাদের অনেক কষ্ট করে আমাদের 3 বোনকে মানুষ করছে। তো এখন আমাদের কার দোকানে আমার বাবা ছাড়া আমাদের কেউ নাই। তো আপনার দোয়া করবেন আমার বাবা যেন এরকম যেন অনেক বছর যেন বেঁচে থাকতে পারে, আর সব নাতিনদের এইভাবে যেন নাতিনদের হাসি খুশি রাখতে পারে। এখন যেমন ভাগিনার বড় ভাই, মানে ফুফাতো ভাই আর ফুফাতো ভাইয়ের বউ আসছে, তারা গায়ে হলুদ দিতে আসছে। আমার ভাগিনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার এই বড় ভাগিনা আমাদের জন্য অনেক পাগল, যখন যেখানে থাকুক যদি একটা ফোন দেই যে তুমি কোথায় আসো, বাসায় আসো, যেভাবে হোক ওই বাসায় এসে হাজির হবেই। আর একটা কথা, আমি হলাম সবার বড়, আপনাদের কোনো সমস্যা হবে আমার সাথে শেয়ার করবেন, কারণ আমি যেন বাইরের মানুষের কাছ থেকে না শুনি যে তোমার খালা বা তোমার মা বা তোমার নানা এরকম কোনো সমস্যা আছে। কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি যতটুকু পারি আমার সাধ্য মতন অতটুকু আমি চেষ্টা করব।
আলহামদুলিল্লাহ করে। আমার ভাগিনা অনেক কিছু করে, যখনই কোনো সমস্যা হয় আমরা সব কিছু ওর সাথে শেয়ার করি, ও সব কিছু পূরণ করার চেষ্টা করে। আমার ভাগিনা নতুন জীবনে পাও দিচ্ছে, তো আপনারা সবাই ওর জন্য বারবার করে বলছি ওর জন্য দোয়া করবেন। ও যেন এরকমই থাকে, সব কথা শুনে, কেউ যেন না বলতে পারে না খালাদের কাছে থেকে মানুষ হয়েছে, এরকম মানুষ হতে পারে নাই, ভালো একটা মানুষ করতে পারি নাই। দোয়া করবেন যেন একটা ভালো মানুষ হয়, ভবিষ্যতে ভালো কিছু যেন করতে পারে। আপনাদের কাছে শুধু এতটুকুই কামনা আমাদের আর কিছু চাবার নাই। এই যে গায়ে পর্ব শেষ হয়ে যাচ্ছে, এখন আছে মুস্কানের পরিবার, তো ওরা সবাই মিলে এই ভাগে আমরাও দিয়েছি, কিন্তু এরকম আমরা করিনি, দেখাইনি, কারণ আপনার ভাইয়া নেই সেরকম এরকম দেখাই নেই। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।